রসমালাই বানাতে আমি 1.5 লিটার দুধ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে তাতে দুধ 2.5 চামচ মতো ভিনিগার দিয়ে ভালো করে জল ছড়িয়ে ছানা বানিয়ে নিয়েছি। ছানাটা ভালো করে জল ছড়িয়ে নিতে হবে। তারপরে ঠান্ডা হলে আস্তে আস্তে হালকা হাতে বেশ কিছুক্ষণ ভালো করে আটা মাখার মতো মেখে নিতে হবে। দেখতে হবে ছানাটার মধ্যে যেন কোনো দানা না থাকে, ছানাটা যেন খুব মসৃণভাবে মাখা হয়। যত মসৃণভাবে ছানাটা মাখা হবে রসমালাইটা কিন্তু ততটাই সফট হবে। এরপরে একটুখানি সামান্য নুন দিয়ে আরেকটু ভালো করে মেখে আমি ছোট ছোট বল বানিয়ে নিয়েছি। বল বানানোর সময় খেয়াল রাখবেন যাতে একটুও যেন ক্র্যাক না থাকে, কেন ক্র্যাক থাকলে ওটা ফোটানোর সময় ফেটে যাবে। ভালো করে গোল গোল করে ছোট ছোট বল বানিয়ে নিয়েছি। এবার কিছুটা দুধ আলাদা করে সরিয়ে রেখেছিলাম ফুটন্ত দুধ, সেই ফুটন্ত দুধের মধ্যে স্যাফরন মিশিয়ে বেশ কিছুটা ঘন করে নিয়েছি। তাতে অ্যাড করেছি কনডেন্সড মিল্ক আর কয়েক চামচ চিনি। বেশ কিছুক্ষণ ফুটিয়ে যখন দুধটা বেশ ঘন ঘন হয়ে যাবে এটা আলাদা করে সরিয়ে রাখবো। অন্য এক পাত্রে 2 কাপ জলের মধ্যে 1 কাপ চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত রসটার মধ্যে ছোট ছোট করে ছানার বলগুলো একটা একটা করে ছেড়ে দেবো। হাই ফ্লেমে রসটাকে প্রায় 2-3 মিনিট ফুটিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 20-25 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, যাতে ভালো করে ছানার বলগুলোর মধ্যে রস ঢুকে যায় এবং সেটা বড় বড় ফুলে ওঠে। ভালো করে রস ঢুকে গেলে এবং ওটা সফট হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা এই ঘন দুধটার মধ্যে, স্যাফরন মেশানো দুধটার মধ্যে ছানার বলগুলো আস্তে আস্তে তুলে দিয়ে দেবো। দেখতে হবে যাতে দুধটা হালকা গরম থাকে। সেটাকে 6 ঘন্টা রেখে তারপরে ঠান্ডা হয়ে সার্ভ করুন। তৈরি হয়ে গেল আপনার রস।